নমস্কার। আজকের এই পূর্ণ দিনে সমস্ত ছোট ছোট ফুল সদৃশ্য যে বাচ্চারা আছেন তাদের এবং অভিভাবকবৃন্দকে এবং সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে এবং স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকের এই দিনটিতে ভারতবর্ষের আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। তার আত্মত্যাগ, দেশপ্রেম এবং মানবিকতাবাদী চিন্তাভাবনাকে সম্মান জানিয়ে সমগ্র জাতি তার সামনে আজ অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করব যে আপনারা বাচ্চাদের সমৃদ্ধশালী শিক্ষার দিশাটা জ্ঞাপন করবেন। প্রাথমিকভাবে এখনকার ছেলেমেয়েরা যেটা আমরা দেখতে পাচ্ছি খুবই সেলফ সেন্টার, মানে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। এই আত্মকেন্দ্রিকতা থেকে তাদের শিক্ষা দিন, ছোট বয়স থেকেই, শিশুকাল থেকেই বেরিয়ে আসা। যদি তার হাতে একটা কমলা লেবু তুলে দেন তাহলে বলবেন যে তার যারা সঙ্গী আছে প্রত্যেকের সঙ্গে ভাগ করে যেন সেই কমলা লেবুটা তারা খায়। কোনো জায়গায় যদি কোনো কাজ হয় যেটা সত্যিকারেরই শিক্ষাকে নতুন দিশা দেখাবার, সেখানে ছেলেদের নিয়ে যান, বাচ্চাদের নিয়ে যান, তার সঙ্গে সংশ্লিষ্ট করুন। এবং শুধু বিদ্যা শিক্ষা নয়, সেই সঙ্গে গান বাজনা, অঙ্কন, নৃত্য, আবৃত্তি, এইগুলোর মধ্যেও ছেলে মেয়েদের, বাচ্চাদের নিবন্ধ করুন, যাতে যার যে বিষয়ে প্রতিভা আছে, ঈশ্বর, আল্লাহ, ভগবান যাকে যে বিষয়ে সমৃদ্ধ করে পাঠিয়েছে, যাতে সেই বিষয়ে সে পূর্ণভাবে বিকশিত হয়ে আগামী দিনে মহিরুহে পরিণত হতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর একবার জহিদুল ভাইকে আমার ধন্যবাদ এবং প্রশংসা জ্ঞাপন করছি। জহিদুল, তুমি এগিয়ে চলো, এইভাবে শিক্ষার প্রসার নিয়ে আগামী দিনে তোমার এই শিক্ষার প্রচেষ্টার এগিয়ে নিয়ে যাওয়ার যে আন্তরিক প্রচেষ্টা, এটা আরও সমৃদ্ধশালী হবে, ব্যাপকতা পাবে। বহু মানুষের কাছে তুমি মহিরুহের ন্যায় দাঁড়িয়ে থাকবে তাদের সামনে শিক্ষা প্রসারের জন্য। তোমার প্রতিষ্ঠান থেকে বহু কৃতি ছাত্রছাত্রী আগামী দিনে প্রতিষ্ঠা লাভ করবে, ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে। নমস্কার, জয় হিন্দ।